সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাথলেটস। আজকে তোমাদের জন্য পার্সেন্টেজের আবার একটা নতুন টাইপ নিয়ে আমি এসেছি। এই টপিকটা আজকে যে টাইপটা করাবো, এই টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে পার্সেন্টেজের প্রশ্ন আসবে না এটা হচ্ছে কি তুলনামূলক হয় না। বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গের যাই এক্সাম দাও না কেন, তুমি সেটা ডাব্লিউপি হোক, পঞ্চায়েত হোক, ঠিক আছে, সেটা এসএসসি হোক কিংবা রেলওয়ে হোক কিংবা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি হোক, যাই পরিমাণ পরীক্ষা দাও না কেন এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন টাইপ শুরু করছি। দেখো ক্লাসে কিভাবে করছি। শুরু করার আগে তাহলে তোমাদের চ্যাপ্টার শুরু করার আগে আমি কিছু জিনিসের কনসেপ্ট তোমাদের বোঝাবো। আগের দিনের লাস্ট অঙ্কটা যেটা করেছিলাম সেই কনসেপ্টটা আমি বোঝাতে চাইবো। দেখো কিভাবে শুরু করার আগে তোমাদের একটু কনসেপ্ট বোঝাতে চাইছি। দেখো জিনিসটা কি, মানে এই টাইপটা কি ডিমান্ড করছে, টাইপটা ডিমান্ড কি, কি ধরনের টাইপ এখানে আসে। দেখো এবার কি, মনে করো তোমার কাছে মনে করো একটা ব্যক্তির বেতন 100 টাকা, ঠিক আছে। তাহলে একটা ব্যক্তির বেতন যদি 100 টাকা হয়, সেই ব্যক্তির বেতনটা ধরলাম তোমার কত পার্সেন্ট বাড়ানো হলো, 10% বাড়ানো হলো। তার বেতন কত হবে, 110% মানে 110। বুঝতে পারলে, 110 হলো। এবার বলছে যে ওকে আবার পূর্বের বেতনে ফিরিয়ে আনবে। কনসেপ্টটা বুঝতে পারছো? মানে একজনের ব্যক্তির বেতন প্রথমে ছিল 10%, ওর বেতন 10% বাড়ানো হয়েছে। কত, 110 হয়েছে। আবার 110টাকে আবার পূর্বের বেতন মানে 100তে আনবে, তাহলে শতকরা কত কমাতে হবে। আজকের পুরো টাইপটা এই কনসেপ্টেই চলবে। তাহলে এই থিমটা একটু বুঝে নাও, তোমাদের অঙ্কটা করতে তুলনামূলক সুবিধা হবে। যত ধরনের অঙ্ক পাবে এই টাইপের সবকিছু করতে তুলনামূলক তোমাদের খুব সুবিধা হবে। দেখো এবার দেখো, তাহলে ছিল 100 টাকা, হয়েছে বেড়ে 110 টাকা। কত পার্সেন্ট কমলে এটা তোমার 100 হবে, সেটাই ডিমান্ড। এবার তুমি দেখো তোমার বেড়ে কত টাকা হয়েছে, 110 টাকা বেড়ে হয়েছে। তাহলে 110 টাকা থেকে যদি 100 টাকা হয়, তাহলে তোমাকে কত টাকা কমাতে হবে, 10 টাকা কমাতে হবে। তাহলে এটাই মূল থিম, তোমাকে 110 টাকায় কমাতে হবে 10 টাকা। তাহলে তুমি শতকরা যখনই বলবে, তাহলে 100তে তুমি কত কমাবে। বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি অ্যান্সার হবে, তাহলে তোমার 100 বাই 9, ঠিক আছে, 100/9। কিংবা যদি ক্যালকুলেশনটা আরেকটু যদি সহজ করি, তাহলে 9 11 কত, 99। এটা 1 1 পূর্ণ 9, তাহলে 11 পূর্ণ 1/9% যদি কমায়, তাহলে সেই সংখ্যাটা 100তে দাঁড়াবে। তাহলে কি বললাম, একটা সংখ্যা 100 ছিল, সেটাকে 10% বাড়ালে সেটা 100 হবে, এবং 10% থেকে কত কমালে তোমার সেটা 110কে কত পার্সেন্ট কমালে সেটা 100 হবে, সেটা 11 পূর্ণ 1/9%। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে কনসেপ্টটা। এই জিনিসগুলোই তোমাদের প্রত্যেকটা টাইপে ঘোরাফেরা করবে। চিনির দাম থেকে শুরু করে, আলুর দাম শুরু করে, বাজারের বিভিন্ন দর থেকে শুরু করে তোমাদের কনসেপ্টগুলো শুরু করবে। কনসেপ্টটা বুঝেছো? তাহলে কি করে কনসেপ্টটা বুঝেছো আশা করি। তাহলে তোমাদের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো স্ক্রিনের মধ্যে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে কোশ্চেন দেখতে পাচ্ছ। তাহলে স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা কি বলেছে, যে গিয়ে কোনো জিনিসের আগের দিনের অঙ্কটা এটা করিয়েছি, আগের দিনের কোশ্চেনটাই করাচ্ছি আমি, কারণ এখানে গিয়ে যতগুলো কোশ্চেন তুমি পাবে ততগুলো এই টাইপেরই পাবে, তার জন্য আমি রিলেট করার জন্য আগের দিনের কোশ্চেনটাই দিয়েছি। দেখো প্রথমে বলেছে, কোশ্চেনটা বলেছে একটা নাম্বার প্রথমে তোমার X% বাড়ানো হলো, তাহলে এটা কত পার্সেন্ট কমালে সেটা পূর্বের নাম্বারে ফেরত আসবে। কনসেপ্টটা কি বলেছে, দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রথমে কোন সংখ্যাকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, X% বাড়ানো হয়েছে, ঠিক আছে। কত পার্সেন্ট কমালে সেটা পূর্বের নাম্বারে আসবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা? দেখো কিভাবে করছি। তাহলে কোন সংখ্যা নিজের সর্বদা আমি 100 ধরেই করব। 100টা X% বেড়েছে, তার জন্য সেটা কত হয়েছে, 100 + X সেই সংখ্যাটা হয়েছে। তো একটা সংখ্যা ছিল, সেটা যদি X% বাড়ে, তাহলে সেটা 100 + X হচ্ছে, ঠিক আছে। সেইটা কমে আবার কত করতে হবে, সেইটা কমে তোমার 100তে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের শতকরা কত কমাতে হবে, এটাই কোশ্চেনের ডিমান্ড। দেখো তাহলে এখানে X% বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, এখানে কতটা তোমার এটা বৃদ্ধি পেয়েছে, এখানে কত পার্সেন্ট আমি কমাবো, সেটাই কোশ্চেনের ডিমান্ড। দেখো তাহলে আমার 100 + X থেকে কত বাদ দিলে আমি 100 পাবো, বলো 100 + X থেকে কত বাদ দিলে আমি 100 পাবো। তো অবশ্যই কি 100 + X থেকে যদি আমি X কে বাদ দিই, তাহলেই তো 100 পাবো। বুঝতে পারলে? তাহলে আমার 100 + X এ কত কমাতে হবে,
যেটা এখানে বৃদ্ধি হবে সেই জিনিসটাকে সর্বদা হচ্ছে কি কোথায় রাখবে তুমি, সর্বদা হচ্ছে কি নিচের দিকে রাখবে। দেখো এদিকে তাহলে কি করছি, তাহলে দেখো তাহলে তোমার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 100 প্লাস এক্স যেটা বৃদ্ধি পেয়েছে, 100 প্লাস এক্সটাকে তুমি নিচের দিকে রাখলে, কত বৃদ্ধি পেয়েছে সেইটাকে হচ্ছে গিয়ে কত কত কমাতে হবে, এক্স কমাতে হবে। সেটা হচ্ছে কি পার্থক্যটা যেটা হলো এদের মধ্যে, এটা থেকে এটা বাদ দিলে যেটা পার্থক্য পেলে সেটাকে উপরে লিখবে, আর হচ্ছে গিয়ে 100তে কত, এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। দেখো 100x বাই হচ্ছে গিয়ে 100 প্লাস এক্স হচ্ছে গিয়ে পাবে পার্সেন্ট, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। অঙ্কটা আরেকবার হচ্ছে গিয়ে রিকল করে দিচ্ছি, কোনো সংখ্যা ছিল 100, সেটা x% বৃদ্ধি পেয়ে 100 প্লাস এক্স হয়েছে, সেটাকে কত কমালে সেটা হচ্ছে গিয়ে 100 হবে, তোমাদের ডিমান্ড করেছিল। প্রত্যেকটা এই টাইপের অঙ্কতে তুমি কি করবে, 100 প্লাস এক্স যেটা বৃদ্ধি পেয়েছে কিংবা যেটা হ্রাস পাবে, এখানে বৃদ্ধি পেয়েছে তার জন্য প্লাস এক্স লিখছি, যদি হ্রাস হতো তাহলে 100 মাইনাস এক্স লিখতাম কেন, কিন্তু ঠিক আছে। তাহলে যেটা বৃদ্ধি কিংবা হ্রাস পেয়েছে সেটা হচ্ছে কি নিচের দিকে লিখলাম, কতটা বৃদ্ধি কিংবা কতটা হ্রাস হয়েছে সেটা উপরে লিখলাম, ইনটু হচ্ছে কত করেছি, ইনটু হচ্ছে কি শুধুমাত্র 100 দিয়ে হচ্ছে গুণ করেছি, যেটা পাবে গুণ করে সেটা হচ্ছে কি রেজাল্ট। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে এই টাইপের আরো কয়েকটা কোশ্চেন আমি হচ্ছে গিয়ে করাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি হচ্ছে গিয়ে ক্লিয়ার। তুমি হচ্ছে গিয়ে দেখো পরের কোশ্চেনটা, তুমি হচ্ছে গিয়ে দেখো স্ক্রিনের মধ্যে একটা পরের কোশ্চেন দিয়েছি আমি, দেখো কি বলেছে। তাহলে স্ক্রিনে হচ্ছে গিয়ে আমি আর একটা পরের কোশ্চেন দিয়েছি, পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যদি চিনির দাম, দেখো কি বলেছে, যদি চিনির দাম কত পার্সেন্ট বাড়ে, চিনির দাম যদি 20% বাড়ে, ঠিক আছে, ব্যয় অপরিবর্তিত রাখতে পরিবারের কত খরচ কমাতে হবে, ঠিক আছে। খুব সুন্দর কোশ্চেন। আমি আচ্ছা দেখো তাহলে এই অঙ্কটা কিভাবে খুব সহজে সলভ করছি সেটা দেখো। তাহলে নিচের দিকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, চিনির দাম কত ছিল, কত বৃদ্ধি পেয়েছে 20%, যদি বৃদ্ধি পাই তাহলে নিচের দিকে হচ্ছে গিয়ে 100 সাথে হচ্ছে গিয়ে 20 হচ্ছে গিয়ে যোগ করবে, ঠিক আছে। 100 যোগ 20 সমান সমান কত হলো, 120। কততে কত বৃদ্ধি পেয়েছে, কততে বৃদ্ধি পেয়েছে 20-তে, 120-তে কত বৃদ্ধি পেয়েছে, 120-তে 20 পেয়েছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 100-তে কত, এটাই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেনের হচ্ছে গিয়ে ডিমান্ড করেছে। তাহলে হচ্ছে গিয়ে তোমাদের ক্যালকুলেশনটা করি এখানে, তাহলে হচ্ছে গিয়ে কত, তাহলে 20 6 120, তাহলে 100/6, 100/6 সমান সমান কত, বলো বলো তোমরা বলো, 100/6 সমান সমান কত, তাহলে কত এটা 50 বাই কত 3, 50/3 মানে কত 16×2=3। এটা যদি কারো অসুবিধা হয় তাহলে বলছি তুমি 50-কে 3 দিয়ে ভাগ করে নেবে, 3 16 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 48, ঠিক আছে, এখানে 2 পড়ে থাকলো, তাহলে 16×2=3% তোমার এখানে অ্যান্সার তুমি হচ্ছে গিয়ে পেয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা, দেখো তাহলে 16×2=3 হচ্ছে গিয়ে তোমাদের এখানে হচ্ছে গিয়ে অ্যান্সার পার্সেন্ট। বুঝতে পেরেছো। তাহলে এইটা যদি আমি যদি আবার বেসিকে করতে চাই তাহলে কত হবে, তাহলে তোমার হচ্ছে গিয়ে নর্মাল জিনিসটা আরেকটা বলে দিচ্ছি, দেখো এটা ইউজ করে আরেকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝতে পারলে নিচে দিকে কি লিখবে, বৃদ্ধিটা ওর উপরে কত বৃদ্ধি হয়েছে ইনটু হচ্ছে 100 করবে। তাহলে প্রথমে চিনির দামটা কত ছিল 100, বৃদ্ধি পেয়ে কত হয়েছে 120, তারপরে হচ্ছে গিয়ে কত আবার হচ্ছে গিয়ে 100-তে আনবো, প্রথমে 100 ছিল 120 হয়েছে আবার 100-তে আনবো, তাহলে নিচের দিকে কি রাখতে বলেছি, নিচের দিকে তুমি হচ্ছে গিয়ে যেটা বৃদ্ধি সেটা রাখবে 100 + x, আগেরটাতে যেভাবে করছিলাম। আর এখানে হচ্ছে কি কত বৃদ্ধি পেয়েছে, এখানে হচ্ছে 20 বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটা বৃদ্ধি কিংবা হ্রাস লিখবে ইনটু হচ্ছে 100 লিখবে, এটা করে যেটাই পাবে সেটাই হচ্ছে কি। বুঝতে পেরেছো আশা করি। তাহলে 120 উপরে হচ্ছে কি 20 ইনটু হচ্ছে কি 100, ঠিক আছে। কারো যদি এটা বুঝতেও অসুবিধা হয় তাহলে ওকে আমি আরেকটা জিনিস, আরেকটা পদ্ধতি হচ্ছে কি আমি বলে দিচ্ছি, যে এইটা কি করে স্যার করছেন, যে নিচের দিকে হচ্ছে কি 100 + x দিচ্ছেন, উপরে 20 দিচ্ছেন, তাহলে 100, তো 100 কি করে করছেন, যদি কারো এটাও বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে গিয়ে তারা যেটা পড়াচ্ছি ওটা হচ্ছে নোট ডাউন করে নাও, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এখানে হয়েছে। আচ্ছা তোমাদের কোশ্চেনে কি বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে চিনির দাম হচ্ছে গিয়ে 100 থেকে 120 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে 100 টাকা ছিল 120 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এবার বলেছে ওখান থেকে আবার 100 আনতে হবে, এটাই হচ্ছে গিয়ে ডিমান্ড, যে কত পার্সেন্ট কমাতে হবে, 100 ছিল 120 হয়েছে আবার 100 আনতে হবে। এইটা দেখো ছোটবেলা ঐকিক নিয়ম তো করেছো, তাহলে 120-তে ওকে কমাতে হবে কত 20, বুঝতে পেরেছ, একে কমাতে হবে কত 20/120, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমার হচ্ছে কি 100-তে কত কমাতে হবে
20/120 ইন্টু হচ্ছে গিয়ে 100। এইটাই জিনিস হচ্ছে গিয়ে আমরা ওখানে শর্ট মেথডে করছি, যে 120-তে 20 কমাতে হবে, তাহলে 100-তে হচ্ছে কত কমাতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এইটাই হচ্ছে করি, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে 16.2-3 পাবে। তোমাদের মোট কথা হচ্ছে গিয়ে বলছি, যেটা বৃদ্ধি পাবে সেটাকে তোমরা ডাইরেক্টলি হচ্ছে গিয়ে নিচের দিকে করবে, আর যতটা বৃদ্ধি পাবে সেটাকে উপরে রাখবে। বৃদ্ধির হলে পরে বৃদ্ধি, হ্রাস হলে পরে হ্রাস। বুঝতে পেরেছ? তাহলে এইটা যদি করো ইন্টু 100 করো, তাহলেই তোমরা প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের হচ্ছে গিয়ে এই ডাটাটা হচ্ছে গিয়ে একটা শর্ট নোটে লিখতে পারো, যে স্যার আপনি হচ্ছে গিয়ে নিচের দিকে কি করবে, তোমরা হচ্ছে গিয়ে 100 + - x উপরে হচ্ছে গিয়ে x ইন্টু হচ্ছে গিয়ে 100। এই ধরনের কোশ্চেন তুমি যখনই পাবে, তুমি হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা ব্যবহার করবে। বুঝতে পেরেছো? কি ফর্মুলা? 100 + - x। x মানে এখানে হচ্ছে গিয়ে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে বৃদ্ধি, কতটা বৃদ্ধি কতটা হ্রাস, সেটা হচ্ছে গিয়ে এখানে x এর মান। তোমার যদি বলে 20% বৃদ্ধি, তাহলে এখানে 20 লিখবে। ঠিক আছে? আর এখানেও 20 লিখবে। যখনই বৃদ্ধি বলবে তোমরা হচ্ছে গিয়ে চিহ্নটা হচ্ছে গিয়ে যোগ ব্যবহার করবে, ইন্টু 100 করবে। আর যখনই তোমার হ্রাস বলবে তোমরা হচ্ছে গিয়ে চিহ্নটা হচ্ছে গিয়ে বিয়োগ চিহ্নটা ব্যবহার করবে। আশা করি এটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ধরনের বৃদ্ধি হ্রাসের কোশ্চেন হচ্ছে গিয়ে এইভাবে করবে, তোমরা সহজেই হচ্ছে গিয়ে অ্যান্সারটা করতে পারবে। এবার তোমাদের হচ্ছে গিয়ে পরের কোশ্চেনে আমি আসছি। ঠিক আছে? কনসেপ্টটা বোঝা গেল? এবার পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো। কি বলেছে পরের কোশ্চেনটা? পড়ো তো, নিজে নিজে পড়ো তো। কি বলেছে? বলছে হচ্ছে গিয়ে যদি খাদ্যের দাম 10% বৃদ্ধি পায়, তবে হচ্ছে গিয়ে ব্যয় না বাড়ানোর জন্য একজন মানুষকে কতটা হচ্ছে গিয়ে খাদ্য কমাতে হবে। খাবারের দাম আবার 10% বেড়ে গেছে। আমি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে খাবারের দামটা বেড়ে গেছে। আমি হচ্ছে গিয়ে বাজারে প্রথমে 100 টাকার হচ্ছে গিয়ে মনে করো 100 কেজি জিনিস কিনছিলাম, কিন্তু ওই 100 টাকাটা বেড়ে 110 টাকা হয়ে গেছে, কিন্তু আমি কিনবো হচ্ছে গিয়ে সেই 100 টাকা দিয়েই। এখানে হচ্ছে গিয়ে পুরো সিস্টেমটা ওটাই, তোমার পকেটে যে টাকা আগে ব্যবহার করছিলে তুমি বর্তমানেও সেই টাকা ব্যবহার করবে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি তার জন্য যেটা ওজন তুমি কিছু পরিমাণ কম পাবে, তো তুমি হচ্ছে গিয়ে শতকরা কত ওজন কম পাবে, এই অঙ্কের হচ্ছে এগুলো ডিমান্ড। অঙ্কটা হচ্ছে এটা বলছে। তাহলে তোমাদের হচ্ছে গিয়ে যখনই এই ধরনের অঙ্ক পাবে, তখনই হচ্ছে গিয়ে তুমি কি করবে, নিচের দিকে কত করবে, 100 কত আছে কোশ্চেনে, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, তাহলে তুমি কত করবে, 100 যোগ হচ্ছে গিয়ে 10 করবে। ঠিক আছে? আর উপরে কত বৃদ্ধি পেয়েছে, পেয়েছে হচ্ছে গিয়ে 10। বুঝতে পেরেছ? তাহলে 100 + 10 তোমার হচ্ছে গিয়ে 10 বৃদ্ধি পেয়েছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে 100-তে কত হবে, এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। বারবার করে বললাম, নিচের দিকে হচ্ছে গিয়ে যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে গিয়ে তুমি যোগ চিহ্ন ব্যবহার করবে, আর নিচের দিকে যদি বৃদ্ধি না পায় তাহলে তুমি কি ব্যবহার করবে, তুমি হচ্ছে গিয়ে যতটা বৃদ্ধি পাবে উপরে সেটা হচ্ছে গিয়ে ব্যবহার করবে। এখানে 20% হলে 20 লিখতাম, 30% হলে 30 লিখতাম। বুঝতে পেরেছো? তাহলে কত হলো এটা ক্যালকুলেশন করে। তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে 10 বাই কত, 110 গুণিত হচ্ছে গিয়ে 100, তাহলে তোমার হচ্ছে গিয়ে 100/11। তাহলে 100/11, 100/11 সমান কত সেটা তোমরা আমাকে বলো। 100/11 মানে কত সেটা তোমরা আমাকে বলো। কত 100/11 বলো। কারো যদি এটাতেও অসুবিধা হয়, স্যার 100/11 কি, এই ডাটাগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে তোমরা নর্মালি হচ্ছে ভাগ করো, 11 9 কত 99, 9 পূর্ণ 1-এর 11%। ঠিক আছে? তাহলে এখানে 1 হয়েছে, 9 পূর্ণ 1-এর 11%। তাহলে এই ডাটাটার হচ্ছে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সার কত হলো, এই কোশ্চেনের অ্যান্সার হবে 9 পূর্ণ 1-এর 11%। আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো তাহলে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে তাহলে পরের কোশ্চেনে আসো। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে একইভাবে বলেছে, এই কোশ্চেনটা তোমরা করো তো, এই কোশ্চেনটা তোমরা হচ্ছে গিয়ে করো। ঠিক আছে? তোমরা এই কোশ্চেনের অ্যান্সার দাও আমাকে। কত হবে অ্যান্সার বলো, কত 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 হবে অ্যান্সার বলো, তোমরা করো এটা। কি বলেছে কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি। কি বলেছে, একটি পণ্যের দাম হচ্ছে গিয়ে কোনো খাবারের দাম 15% বৃদ্ধি পেয়েছে। আগের মতো ব্যবহার, একই প্রশ্ন একই ধরনের বৃদ্ধিরই আমি একই টাইপের কোশ্চেন এই কারণে করাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কনসেপ্টটা যাতে বিল্ড হয়। একটি পণ্যের দাম 15% বৃদ্ধি পেয়েছে, একটি হচ্ছে গিয়ে যেটা কনজিউমার কিংবা হচ্ছে গ্রাহক, সে হচ্ছে গিয়ে খাবারের ব্যয় আগের মতো রাখতে চাইছে। আগে কি বললাম, আগে হচ্ছে গিয়ে 100 টাকায় 100 কেজি জিনিস পাওয়া যাচ্ছিল। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে 100 কেজি জিনিসের দাম হচ্ছে গিয়ে সুবিধার্থে বলছি, সুবিধার্থে 115 টাকা হয়ে গেছে। তাহলে পরে সে হচ্ছে গিয়ে আগের টাকায় 100 টাকায় কতটা পাবে, কিংবা কতটা কমাতে হবে জিনিসটা ব্যবহার করার জন্য, কতটা কম পাবে, সেটা হচ্ছে গিয়ে ডিমান্ড।
কোশ্চেনে শুধুমাত্র একটাই ডাটা চেয়েছে, যেটা হচ্ছে গিয়ে 15% বৃদ্ধি। আর কোনো কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র দেখার এখানে কাজ আছে যে হচ্ছে গিয়ে 100-র সাথে স্যার আমরা হচ্ছে গিয়ে 15 যোগ করব, উপরে 15 লিখবো, ইন্টু হচ্ছে গিয়ে 100 করব। আর আমাদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে করব 15, আর এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 115 গুণিত হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। তাহলে এইটা ডাটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে হলো। এবার হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা করো নিজে থেকে, ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে কত দিয়ে কাটাকাটি করছে, করো করো তো ক্যালকুলেশনটা কত হচ্ছে। আচ্ছা মনে করো 5 দিয়ে কাটছি, তাহলে 5 3 15 হলো, তাহলে 5 2 10, 5 5 25, ঠিক আছে। 5 দিয়ে 10, সরি 5 3 15, 5 দিয়ে 10, 5 3 15, ঠিক আছে। তাহলে কত হলো এখানে, এখানে অ্যান্সারটা হচ্ছে কি 300 বাই হচ্ছে কি কত, 300 বাই হচ্ছে কি 23, ঠিক আছে। 300 বাই 23, 300 বাই 23 হলো। তাহলে এবার হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনটা করো তো তোমরা নিজে নিজে, একটু ট্রাই করো, খাতা পেন নিয়ে একটু ট্রাই করো তো। দেখো আমিও কিভাবে সলভ করছি এটাকে। তাহলে 300-কে 23 দিয়ে যদি ভাগ করি, তাহলে 23 1-কে কত 23 করব, এখানে 70 হলো। তাহলে 23 3 কত 69, তাহলে 13 পূর্ণ 1-এর 23 হলো। কত হলো এটা, 13 পূর্ণ 1-এর 23 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অ্যান্সারটা আসলো। পূর্ণ 1-এর 23 হচ্ছে গিয়ে এটার পারফেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে তোমার হচ্ছে গিয়ে এতক্ষণ থেকে আমি তোমাদেরকে কি করাচ্ছিলাম, এতক্ষণ থেকে তোমাদের হচ্ছে গিয়ে শুধুমাত্র ইনক্রিজের কনসেপ্টটাই বুঝাচ্ছিলাম, যে স্যার হচ্ছে গিয়ে কত পার্সেন্ট ইনক্রিজ হলে কত পার্সেন্ট কি হয়। এবার তোমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট একটা ডিক্রিজের কোশ্চেন, যেটা তোমরা স্ক্রিনে হচ্ছে গিয়ে বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যে তোমাদের হচ্ছে গিয়ে আজকে ফার্স্ট হচ্ছে গিয়ে ডিক্রিজের একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে করাচ্ছি, ঠিক আছে। ডিক্রিজের কনসেপ্টটা কি তাহলে দেখো কি বলেছে কোশ্চেন, বলো। যদি কোনো একটা পণ্যের হচ্ছে গিয়ে বর্তমান দাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 40% কমিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে আগের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার আগের হচ্ছে গিয়ে পরিমাণ ব্যবহার করার জন্য, কিংবা আগের রাজস্ব ব্যবহার করার জন্য ওকে হচ্ছে গিয়ে কতটা পরিমাণ হচ্ছে গিয়ে বাড়াতে হবে। মানে এখানে হচ্ছে গিয়ে উল্টো জিনিস, বুঝতে পারছো জিনিসটা। এখানে কি বলেছে, যদি একটা জিনিসের দাম হচ্ছে গিয়ে 40% কমানো হয়, মনে করো আগে হচ্ছে গিয়ে কোনো জিনিস হচ্ছে গিয়ে 100 টাকায় পাওয়া যাচ্ছিল, সেই জিনিসটা এখন 40 টাকায় পাওয়া যাচ্ছে, তার জন্য কি হচ্ছে গিয়ে এখন কিন্তু কি ওই মানুষ হচ্ছে গিয়ে আবার 100 টাকা দিয়ে কিনবে। বুঝতে পারছো জিনিসটা, ওর হাতে 100 টাকা ছিল, ওই বলছে আমি 100 টাকায় কিনবো, জিনিসের দাম কমুক কিন্তু বাড়িতে আমি বেশি করে নিয়ে যাব। তাহলে বলছে যে হচ্ছে গিয়ে কতটা পরিমাণ হচ্ছে গিয়ে বাড়ির ওই জিনিসটা হচ্ছে গিয়ে বেশি পরিমাণে কিনতে হবে, শতকরা কত কিনতে হবে, এটাই তোমাদেরকে হচ্ছে গিয়ে ডিমান্ড করেছে। বুঝতে পেরেছো? তাহলে স্ক্রিনে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি বললাম, যদি রিডিউস হয় তাহলে কি করবে তুমি, রিডিউস যদি হয় তাহলে কি করবে বলো। 100-র সাথে কি করবে, যোগ করবে না বিয়োগ করবে, যোগ না বিয়োগ, অবশ্যই বিয়োগ। তাহলে 100 মাইনাস হচ্ছে গিয়ে 40 করবো, কারণ 40% হয়েছে, আর উপরে কত লিখবো, যেটা আছে ওটাই 40 হচ্ছে, 40 থাকলে 40, এখানে যা লিখবো ওখানে সেম লিখবো, আর 100-তে হচ্ছে গিয়ে কত, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা কত হলো 40 বাই তাহলে কত 40 বাই হচ্ছে কত 60 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে 20 2 40, 20 3 60 ইন্টু 100, তাহলে 200 কত আসছে, এটা এটা আসছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 3, 200 বাই 3 মানে কত বলো, 200 বাই 3 মানে কত বলো, 200 বাই 3 মানে কত পার্সেন্ট, বোঝা যাচ্ছে 200 বাই 3 মানে কত পার্সেন্ট, 200 বাই 3 মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা 100 বাই 3 কত সেটা আগে বলো, তারপরে 200 বাই 3টা আমি বলছি। 100 বাই 3 মানে কত, আমি কোশ্চেন করেছি কিছু একটা নর্মালি, 100 বাই 3 সমান সমান কত পার্সেন্ট, কত পার্সেন্ট 100 বাই 3টা বলো, বলো কমেন্ট সেকশনে জানাও তো 100 বাই 3 সমান সমান কত। কি অনেকেই বলছে স্যার হচ্ছে কি 33 পূর্ণ 1-এর 3, একদম যারা বলছে তারা ঠিক বলেছে, ঠিক আছে। তাহলে 200 বাই 3 কি হয়ে যাবে, 33-এর সাথে কত গুণ হবে 66, তাহলে 66 পূর্ণ 2-এর 3%, এটার সাথেই 100-র সাথে 2 গুণ করলে কত পাবো 200, তাহলে এই যে ডান দিকে রেজাল্টটা পাচ্ছি ওর সাথে শুধু 2 গুণ করলাম, 66 পূর্ণ 2-এর 3% হচ্ছে কি 200 বাই 3। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার কত আসলো 66 পূর্ণ 2-এর 3%। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আজকে দেখো, আজকে তোমাদের জন্য হচ্ছে গিয়ে জিনিসের হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে কোশ্চেন আমি তোমাদের জন্য এনেছি, ঠিক আছে। দেখো লাস্ট কোশ্চেন তোমাদেরকে কি বলেছে, লাস্ট কোশ্চেন কত কি বলেছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে কি বলেছে, বলেছে দ্য প্রাইস অফ এ কমোডিটি, মানে হচ্ছে গিয়ে একটা পণ্যের দাম 6 টাকা থেকে বেড়ে 7.5 টাকা হয়েছে, যদি ব্যয় না বাড়াতে হয় তবে শতকরা কত কত হচ্ছে গিয়ে শতাংশকে হচ্ছে ব্যবহার কমাতে হবে। একই কোশ্চেন,
তোমার হচ্ছে গিয়ে একটা জিনিস হচ্ছে গিয়ে তুমি মাথায় রাখো যে আমরা নিচের দিকে কোন সংখ্যাটাকে বসাই। আচ্ছা এখানে এটাকে এই অঙ্কটা তোমরা নিজে থেকেই পারবে, আমি একটু হিন্ট দিচ্ছি শুধু। আমরা 100 টাকার জিনিসটা হচ্ছে গিয়ে 110 টাকা পাচ্ছিলাম, তারপরে 100 পাচ্ছিলাম, তো আমরা নিচে দিকে কোনটাকে বসাচ্ছিলাম, 100কে বসাচ্ছিলাম না 110কে? বলো তো, এতগুলো যে অঙ্ক করলাম নিচে দিকে কি বৃদ্ধিটাকে বসাচ্ছিলাম নাকি হ্রাসটাকে বসাচ্ছিলাম? তো অনেকেই বলছো যে স্যার হচ্ছে কি বৃদ্ধিটাকে বসাচ্ছিলাম। অবশ্যই হচ্ছে কি যেটা বৃদ্ধি হয়েছে, যেটা বেড়ে গেছে সেটাই বসাবো। তাহলে এই কোশ্চেনে বেড়ে কত হয়েছে, 7.50। তাহলে এই কোশ্চেনে কত করব, 7.50 করব। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা কি করে সলভ করাচ্ছি দেখো, কি করে অঙ্কটা সলভ হচ্ছে দেখো, তোমাদের জন্য এই অঙ্কটা হচ্ছে কি সলভ করাচ্ছি, ঠিক আছে? তাহলে দাম ছিল 6 টাকা, বেড়ে হয়েছে কত, 7.50 টাকা। আবার এই জিনিসটা হচ্ছে গিয়ে কি আমাদের কোথাও না কোথাও হচ্ছে গিয়ে 7.50কে কত কমাতে গেলে 6 করবে, এই কনসেপ্টটা এখানে হচ্ছে গিয়ে কাজ করছে। 6 টাকাটা যদি বেড়ে 7.5 টাকা হয়, 7.5 টাকাকে কত পার্সেন্ট কমাবো, মানে একদিকে হচ্ছে গিয়ে বাড়াতে বলছে আর একদিকে হচ্ছে গিয়ে কমাতে বলছে। আমি শুধুমাত্র তোমাদের হচ্ছে গিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে বলছি না, যত ধরনের হচ্ছে গিয়ে বৃদ্ধি হ্রাসের কনসেপ্ট পাবে, কারো বেতন প্রথমে এত বাড়ানো হলো তারপরে এত কমানো হলো, সব হচ্ছে গিয়ে এই মেথডটি করতে পারবে। বুঝতে পারলে? দেখো এবার কি করছি, তাহলে বেড়েছে কত টাকা সেটা বলো। 6 টাকা থেকে 7.5 টাকা হয়েছে, কত টাকা বেড়েছে, কত টাকা বেড়েছে? অবশ্যই হচ্ছে কি অনেকজন বলছে স্যার 1.5 টাকা বেড়েছে, তাহলে 1.5 টাকা বেড়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে 7.5 থেকে হচ্ছে কি 6 কমাতে গেলে স্যার কত কমাতে হবে, যত টাকা স্যার বেড়েছে তত টাকাই কমাতে হবে, 1.5 টাকাই কমাতে হবে। তাহলে এবার তোমাদের হচ্ছে গিয়ে এখানে একটা কনসেপ্ট, কি কনসেপ্ট এখানে তোমাদের কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে নিচের দিকে আমরা সবসময় হচ্ছে গিয়ে কি লিখছিলাম, সবসময় হচ্ছে গিয়ে বৃদ্ধিটা লিখছিলাম। তাহলে এখানে বৃদ্ধির মান কত, বৃদ্ধির মানটা কত বেড়ে হয়েছে 7.5, তাহলে 7.5 হচ্ছে গিয়ে আমরা বৃদ্ধিটা হচ্ছে গিয়ে এখানে নিচে দিকে রাখবো। বুঝতে পারলে? 7.5 টাকায় আমরা হচ্ছে কি বৃদ্ধিটাকে নিচে দিকে রাখবো। 7.5 টাকায় বেড়েছে কত, 1.5 টাকা। 7.5 টাকায় যদি বেড়েছে, যদি 1.5 টাকা যদি বাড়ে, 7.5 টাকা যদি 1.5 টাকা বাড়ে, তাহলে হচ্ছে কি তোমার এখানে কি বলেছে কোশ্চেন, অপশনে আমাকে বলেছে 100 টাকায় কত হবে। ঠিক আছে? তাহলে দেখো দশমিক আর দশমিক তাহলে কেটে গেল, তাহলে 15, 5 75, 5 20 100। তাহলে অপশন নাম্বার হচ্ছে কি কত, অপশন নাম্বার বি দেখতে পাচ্ছ, তোমাদের অপশন নাম্বার বি এখানকার হচ্ছে কারেক্ট আনসার কত, 20%। বুঝতে পেরেছো আশা করি কোশ্চেনটা? ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এত দূর অবধি আমার ক্লাস দেখার জন্য। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সাপোর্ট করছো আমাকে খুব সুন্দরভাবে, লাইক কমেন্ট করছো আমার ভিডিওতে। তো আজকের ক্লাস হচ্ছে গিয়ে এই অবধি ছিল তোমাদের জন্য। আর পরবর্তী ক্লাস অবশ্যই হচ্ছে গিয়ে আমি আমার রুটিনটা যেটা বলেছি, সোম বুধ শুক্রতে হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ইউটিউবে হচ্ছে গিয়ে তোমরা আমার ক্লাস দেখতে পাবে। তো আজকে আমি একটা টাইপ করালাম, পরের দিন অবশ্যই পার্সেন্টেজের আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। আর থ্যাংক ইউ সবাইকে, দ্য ম্যাথলেটসকে এতটা সাপোর্ট করার জন্য। আরেকটা জিনিস বলছি যে তোমাদের হচ্ছে গিয়ে যে পিডিএফগুলো আমি দিচ্ছি, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে পিডিএফগুলো, যে ক্লাসগুলো করাচ্ছি, সেই পিডিএফটা তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেল দ্য ম্যাথলেটসে পেয়ে যাবে। স্যার হচ্ছে গিয়ে পিডিএফটা তোমরা ওখান থেকে নিয়ে নিও, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গেও যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ম্যাথলেটস, থ্যাংক ইউ।